আসসালামু আলাইকুম। আমি আরজে আশরাফুল, আর আপনারা শুনছেন গল্পের জানালা টেলস ফ্রম মিডিং। একজন নবাব, যিনি বিশ্বাস করতেন তিনি কখনো মরবেন না। একটি রাজপ্রাসাদ যেখানে রাত নামলেই শোনা যায় অশরীরীদের পথচারণা। লোকমুখে শোনা যায় যারা সেখানে গিয়েছে তারা আর ফিরে আসেনি। আজ আমরা নিয়ে এসেছি ইতিহাসের এক সত্য কাহিনী, যেখানে রাজত্বের শেষ মুহূর্তে উচ্চারিত হয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপ। 1856 সাল। ব্রিটিশরা তখন ধীরে ধীরে ভারতবর্ষের শাসন নিজের হাতে নিচ্ছে। সেই সময় ওদের শেষ নবাব ওয়াজিদ আলী শাহ ছিলেন এক অদ্ভুত শাসক। তিনি ছিলেন কবি, সঙ্গীত, কিন্তু রাজনীতি ও ষড়যন্ত্রের খেলায় হারিয়ে গিয়েছিলেন। যখন ব্রিটিশরা তার রাজ্য দখল করতে আসে তিনি হেরে যান, কিন্তু তার মৃত্যুর আগে এক ভয়ঙ্কর কথা বলে যান: এই প্রাসাদ অভিশপ্ত রইল, যারা আমার সিংহাসন দখল করবে তাদের শেষ হবে করুণ মৃত্যুর মাধ্যমে। লোকমুখে শোনা যায় নবাবের মৃত্যুর পর থেকে সেই রাজপ্রাসাদে শুরু হয়েছিল একের পর এক অদ্ভুত ঘটনা। 1947 সালের স্বাধীনতার পর একদল গবেষক সিদ্ধান্ত নেয় তারা ওই পুরনো রাজপ্রাসাদ পরিদর্শন করবে। প্রাসাদটি তখনও পরিত্যক্ত ছিল, সেখানে কেউ রাত কাটানোর সাহস করত না, কারণ বলা হতো নবাবের ছায়া আজও সেখানে ঘুরে বেড়ায়। গবেষকরা সন্ধ্যার পর প্রাসাদে প্রবেশ করল। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু রাত বাড়তেই তারা অনুভব করতে লাগলো যেন কেউ তাদের দেখছে। হঠাৎ এক গবেষক সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে অনুভব করলো কেউ তার কাঁধে হাত রাখলো, কিন্তু পিছনে কেউ ছিল না। ঠিক তখনই বিশাল দরজাগুলো একে একে বিকট শব্দে বন্ধ হয়ে যেতে লাগলো। আরও অবাক করা ঘটনা ঘটল মধ্যরাতে। তাদের ক্যামেরায় ধরা পড়ল একটি ছায়ামূর্তি সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। চেহারাটা অন্ধকারে দেখা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল সেটি তাদের দিকে তাকিয়ে আছে। সকালের আগেই সেই গবেষক দল ভয়ে প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়, কিন্তু তাদের মধ্যে দুজন কয়েকদিন পর প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়। লোকমুখে প্রচলিত আছে তারা শেষ পর্যন্ত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আজও সেই রাজপ্রাসাদ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কেউ সেখানে প্রবেশ করার সাহস করে না। কিন্তু রাত হলে শোনা যায় চিৎকারের আওয়াজ, আর দেখা যায় এক ছায়ামূর্তি যে নাকি নবাবের আত্মা। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই মানুষের কল্পনা, নাকি সত্যি নবাবের অভিশাপ আজও কার্যকর? আপনার মতামত জানান কমেন্টে। আর এমন আরও ইতিহাস ভিত্তিক ভৌতিক গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।